আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ হোসেন বিডিটেক। তো বন্ধুরা, বরাবরের মতো আমি কিরণ হোসেন আছি তোমাদের সাথে। তো আজকে ফেসবুকের একটি বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি ইস্যু হচ্ছে কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু। তো এই সাম ইস্যু নিয়ে অনেকে চিন্তিত, অনেকেই রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ইস্যুটা। তো এই ইস্যুটা আপনারা কিভাবে সলভ করবেন আজকের ভিডিও ধাপে ধাপে তা আমি বুঝিয়ে দেব। তো ভিডিওটা একটু লং হবে, অবশ্যই টানা হেঁচড়া না করে ভিডিওটা শেষ অবধি দেখলে হয়তো বা একটা আপনি বেনিফিট পাবেন এবং এই সমস্যা থেকে রিমুভ করতে পারবেন নিজেকে। তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো যে আমার এখানে চারটা ভায়োলেশন রয়েছে। তারা চারটা পোস্টই আমার রিমুভ করে দিয়েছে ফেসবুক। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাড সাম ইস্যু। তো আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে মনে করেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি রয়েছে ফেব্রুয়ারি মাসের 25, 2025, এটাও ফেব্রুয়ারি মাসের 25, 2025। তারপর স্প্যাম পোস্ট রয়েছে। আমি যদি একটু এটার উপরে ক্লিক করে দেখাই তো জাস্ট আপনারা বুঝতে পারবেন যে সি অলে ক্লিক করলে দেখালে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে দুইটা স্প্যাম ইস্যু রয়েছে, এই দুইটা হচ্ছে মূলত আমার এই অ্যাডমিন প্রোফাইলের আন্ডারে একটা পেজ রয়েছে entertainmentbd.5। তো ওইটায় সমস্যা হয়েছিল, কিন্তু এটার ডেট রিমুভ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। তবুও আমার পেজে ওইটার এফেক্টটা উঠে গেছে, বাট কিন্তু আমার এই যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে এখনও এই গত 5 দিন আগে এটা দেখা দিয়েছে। মোটামুটি বাংলাদেশের অহরহ পেজ বা প্রোফাইলে এরকম সমস্যা দেখা দিয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, আজকে আপনাদেরকে প্রোফাইলের সমাধান নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ফিক্স করবেন। তো চলুন আমরা একটু ব্যাগে যাই। তো ব্যাগে যাওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে নিচে স্ক্রল করব। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার অ্যাক্টিভ রয়েছে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, মার্কেট প্লেসও অ্যাক্টিভ রয়েছে। সো কিছুদিন আগে আমি এইটা নিয়ে আপনাদেরকে বলে রাখি যে আমার এটা ছিল প্রোফাইল অ্যাড গ্রোথ রিক্স। তো রিক্স থেকে কিভাবে অ্যাক্টিভ করলাম, কিভাবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে কি করলাম তা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ মনিটাইজেশনের উপরে ক্লিক করব। দেখে নেব যে আমার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না। দেখতে পাচ্ছেন যে এখানে আমার মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। এখান থেকে প্রোফাইল মেইন প্রোফাইল সেটা হচ্ছে অ্যাক্টিভ রয়েছে। যদি আমি এখান থেকে সি হোয়াট টুলস অ্যাভেলেবেলে যাই তো এখান থেকে দেখতে পাবেন যে এখান থেকে আমার প্রোফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন স্টার রয়েছে, পার্টনারশিপ অ্যাড রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিট অর ফন্ট কন্টেন্ট মনিটাইজেশন সাবস্ক্রিপশন এটা এখনও লক করা রয়েছে, এখনও আমি পাইনি। সো আমি হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমার আমার কিন্তু প্রোফাইলটা ব্লু ভেরিফাই করা রয়েছে। তো আমি এটার মাধ্যমে কি বেনিফিট পেয়েছি তো আপনাদেরকে জানাবো। আমি এটার উপর ক্লিক করব, কিভাবে এটা দূর করবেন। সো দেখতে পাচ্ছেন যে প্রথম আপনাদেরকে দরকার হবে যে নিচে এই আধার স্ট্যাটাসে আসা। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এই যে মনিটাইজেশন, তারপরে প্রোফাইল রেকমেন্ডেশন, তারপরে মেটা ভেরিফাইড, এই তিনটে অপশন গ্রিন রয়েছে। সাপোর্ট টিকিট এটার অনেকের দরকার হয় না, ওপেন টিকিট। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা সব গ্রিন রয়েছে। সো আমার প্রোফাইলে কোনো রকম সমস্যা নাই। যে এফেক্টটা পড়ছে সেটা হচ্ছে গিয়ে আমার পেজের জন্য। তো আমি এটা তাদের কাছে আপিল করার পরে 2 দিনের ভিতরে আমার এখানে প্রোফাইল অ্যাড রিক্স রয়েছিল, সেই প্রোফাইলটা আমাকে এখন তারা গ্রিন করে দিয়েছে। তো আপনারা কিভাবে করবেন, আপনারা যদি এরকম 3টে অপশন বা 2টো অপশন যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। এই যে প্রোফাইল আর সাম ইস্যু এটা সিস্টেম ইরোরের কারণে হয়েছে, বা সিস্টেম যখন ফ্রেশ হবে তখন আপডেট হবে তখন এটা চলে যাবে। আমি এটা মেটার সাথে কথা বলেছিলাম। তো আপনারা কিভাবে করবেন সেজন্য আপনাদেরকে প্রসেসটা দেখাবো। তো ফাইনালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই ড্যাশবোর্ড থেকে একটা স্ক্রিনশট নেবেন। দেন আপনারা চলে যাবেন মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন আসার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে কয়টা স্ক্রিনশট নেবে সেটা আমি দেখাবো। তারপর হোমে চলে আসবেন, তারপর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যেটা দেখতে পাবেন যে এখান থেকে যে এটা রয়েছে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট আবার এই প্রোফাইল সাম ইস্যুর উপরে ক্লিক করবেন। তো মোট কল হলো 3টা। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে তার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আরও আপনার স্ক্রিনশট নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মেইন প্রোফাইলে চলে যেতে হবে।
মেইন প্রোফাইল কোথায় আছে, মেইন প্রোফাইলে আপনাদেরকে যেতে হবে। সো মেইন প্রোফাইলে যাওয়ার জন্য আপনাদের ব্যাক করতে হবে অনেক। তো আমি মেইন প্রোফাইলে আসবো। মেইন প্রোফাইলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো তারপর আপনারা চলে যাবেন ব্যাক করে যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আসে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপর দেখতে সাপোর্ট পাবেন। এই সাপোর্ট অপশনে এবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স সাপোর্ট আমার মেটা ব্লু ভেরিফাই রয়েছে। সো এখান থেকে আপনারা এই যে সাপোর্ট ইনবক্স আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউর অ্যালার্টস এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো মোট কয়টা স্ক্রিনশট হলো, মোট 6টা স্ক্রিনশট হলো। এই 6টা স্ক্রিনশট এখন আপনি কী করবেন, তো মূলত প্রথমে আপনি 2টি পদ্ধতি বলবো। 2টা পদ্ধতির প্রথম পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন, প্রথম পদ্ধতিটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আপনারা এখান থেকে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে। আপনারা আসার পরে এখান থেকে নিচে এখান থেকে আপনারা ফাইন্ড আউট করবেন যে এখানে রিপোর্টে প্রবলেম, এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করার পরে জাস্ট একটু নিচে স্ক্রল করবেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম। তো আপনার এরকম কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে আসার পরে একটু জাস্ট ওয়েট করবেন, ক্রিয়েটিং রিপোর্ট হচ্ছে। সো তারপর কি করতে হবে, আপনি আপনার প্রোফাইলে প্রবলেম এইটা অপশনটা চলে আসে। সো আপনারা এখান থেকে কী করবেন, এই যে ইনক্লুড অপশনটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে পেজের মাধ্যমে করতে চাচ্ছেন নাকি প্রোফাইলের মাধ্যমে অ্যাপ্লাইটা, সেটা প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু প্রোফাইল দিয়ে করব সেই জন্য এই প্রোফাইল অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো ডিসক্রাইব দ্য ইস্যু, আপনাকে একটা ফর্ম লিখতে হবে। যে ফর্মটা আমি আগেই লিখে রেখেছি, আমি আমার ইউটিউব ডিসক্রিপশনে এটা দিয়ে দেব। তো দেওয়ার পর আমি এখান থেকে এটা সাবমিট করে দিলাম। দেওয়ার পরে আপনাকে আমি বলবো যে কী আমি লিখেছি। তো তার আগে আমি স্ক্রিনশটগুলো দিয়ে নিই। তো গাইজ দ্বিতীয় একটা উপায়ে আমরা এই রিপোর্টটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এই সেম মেসেজটা আপনারা চলে যেতে হবে আপনারা প্রোফাইলে যাদের ব্লু ভেরিফাই করা আছে, মেটা ব্লু ভেরিফাই, তারাই একমাত্র করতে পারবেন। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, যেহেতু 3 ডট আইকনে যেতে হবে, তারপর আপনারা এখান থেকে গিয়ে দেখতে পাবেন যে মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করবেন। তো মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে দিস মে টেক ফিউ অ্যাকশন। তো দেখতে পাচ্ছেন যেখানে আমি ইনহ্যান্স সাপোর্ট নিতে পারবো। এখান থেকে আমার যেহেতু গেট সাপোর্ট, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কানেক্ট উইথ এজেন্ট, তো এখান থেকে গেলে আমি কিন্তু এটা রিপোর্ট করতে পারবো ডাইরেক্ট ফেসবুকের সাথে, টিমের সাথে একদম ম্যানুয়ালি। তো এখানে এসে আপনারা যাদের সাথে ব্লু ভেরিফাই নেই তারা ব্লু ভেরিফাই করে এখান থেকে যদি আপনারা রিপোর্টটা করেন তাহলে আপনাদের প্রোফাইলের সাম ইস্যু অবশ্যই দ্রুত চলে যাবে, এটা 100% শিওর। সো আপনারা এভাবে করতে পারেন। এছাড়া আপনারা যদি টাকা ব্যয় না করতে চান অবশ্যই রিপোর্টে প্রবলেম করবেন 2 দিন পর, তাহলে আপনাদের প্রোফাইলের সাম ইস্যু চলে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি শান্তিতে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।